ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ব্রাজিল কোচ এবং কোচিং স্টাফরা ইউরোপের অনেক বড় বড় ক্লাবের খেলা দেখছে, যেখানে ব্রাজিলিয়ানরা খেলছে। এবং সেখানে হচ্ছে লিভারপুলের খেলা দেখছে, ম্যানচেস্টার সিটির খেলা দেখছে, নিউ ক্যাসেলের খেলা দেখছে, উলভ্যাম্পটনের খেলা দেখছে। আমরা দেখছি রিয়াল বার্সেলোনার খেলা হয়েছে, সেটা দেখছে। এবং হচ্ছে যেখানে যেখানে খেলা হচ্ছে, ইতালিতে খেলা হচ্ছে, ফ্রান্স লিগে খেলা হচ্ছে, সব খেলাগুলো অন্তত হচ্ছে ব্রাজিলের কোচিং স্টাফ এবং কোচ দরিভাল জুনিয়র কিন্তু সচক্ষে দেখতেছে। এবং লাস্ট ম্যাচটা রায় ভাগানোর সাথে বার্সেলোনার ম্যাচটা কিন্তু কোচ মাঠে বসে দেখছে। এখন এই যে মাঠে বসে দেখার পরে অন্তত আমরা দেখছি যে আক্রমণ ভাগে যে জায়গাটা, ম্যাথুস কুনহা লাস্ট ম্যাচটাতে যেখানে উলভামটনের সাথে খেলে লিভারপুলের এগেনস্টে গোল করছে, এবং সে গোল করার মাধ্যমে কিন্তু সে নিশ্চিত হয়ে গেছে যে আগামী ব্রাজিলের কলাপে ম্যাথুস কুনহা ডাক পাচ্ছে, এবং সেই ম্যাচটা কিন্তু কোচ দরিভাল জুনিয়র মাঠে বসে দেখছে। সো এই সিজনটা যদি দেখি, ম্যাথিউস কুনার প্রায় 25টা না 26টা ম্যাচ খেলছে, 13টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে। পারফরমেন্সটা এক কথায় আউটস্ট্যান্ডিং, চমৎকার। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে পারফরমেন্স করাটা সত্যিকার অর্থে অনেক কঠিন, এবং ম্যাথিউস কুনা নিজেকে আলটিমেটলি ভালো লেভেলের আসলে তৈরি করছে, এবং সেই তৈরির রেজাল্টটা কিন্তু সে আসলে পাচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে ম্যাথিউস কুনা দুর্দান্ত প্লেয়ার এবং সে ব্রাজিল টিম ডিজার্ভ করে। অপর দিকে যদি দেখি, সেখানে হচ্ছে আমাদের আরেকটা প্লেয়ার, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। হয়তো সে সৌদি প্রো লিগে খেলে, বাট তার পারফরমেন্সটা কিন্তু আপ টু দা মার্ক, একদম চূড়ান্ত লেভেলের। এবং সে হচ্ছে মার্কোস লিওনার্দো। মার্কোস লিওনার্দো এই সিজনে যে পারফরমেন্স করতে 26 ম্যাচে 23টা গোলের কন্ট্রিবিউশন করছে সে, 20টা গোল, 3টে অ্যাসিস্ট। সো আপনি যদি ম্যাথিউস কুনহা এবং লিওনার্দোর দিকে তাকান, অবভিয়াসলি লিওনার্দো ম্যাথিউস কুনহার চেয়ে যোজন আগায়া। হ্যাঁ, এখন এই মুহূর্তে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগকে অবশ্যই বেশি প্রিফার করতে পারেন। আপনি হচ্ছে চিন্তা করতে পারেন যে আপনার মার্কোস লিওনার্দো তো খেলে হচ্ছে সৌদি প্রো লিগে, বাট আমার মনে হয় ভাই সৌদি প্রো লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ভাই কম্পিটিশন সব জায়গায় সমান। কম্পিটিশন সব জায়গায় সমান। সো সৌদিতে কম্পিটিশন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কম্পিটিশন হয়তো বা 18-20, 15-20 হবে না, 18-20 হইতে পারে। সো আমার মনে হয় যে আসলে এই মুহূর্তে যেহেতু আমাদের ম্যাথিউস কুনা ডাক পাচ্ছেই, সো এই মুহূর্তে কম্পারিজন যদি করেন তাহলে ম্যাথিউস কুনা এবং হচ্ছে মার্কোস লিওনার্দোর ভিতরে আমি মনে করি লিওনার্দো আগায় থাকবে। তারপরেও নেক্সট কলাপে আমার মনে হয় দরিভাল জুনিয়রের এই দুটা প্লেয়ারের দিকে যদি ফোকাস করতো তাহলে মনে হয় খুবই ভালো হতো, কারণ ম্যাথিউস কুনার একটা রিপ্লেসমেন্ট দরকার হবে। সো আমি মনে করি আলটিমেটলি যে দরিভাল জুনিয়রের এই ডিসিশন নেওয়াটা উচিত, এবং ম্যাথিউস কুনার সাথে মার্কোস লিওনার্দোর দিকে ফোকাস করা উচিত। লিওনার্দো ভাই ডিফারেন্ট একটা প্লেয়ার এবং গোল মেশিন হয়ে গেছে। এই টোটাল সিজনটাতে গোল মেশিন, 23 ম্যাচে 20 গোল, 3 অ্যাসিস্ট। আপনি চিন্তা করেন কোন লেভেলের আসলে স্কোরার। গতকাল রাতেও সে কিন্তু গোল করছে, এবং তার ফিনিশিংটাও দুর্দান্ত। সো এই বয়সে সে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছে সৌদিতে আসার পরে। সো আমি মনে করি যে আসলে এই বিলিন্ডার থেকে বেরোয় আসতে হবে আমাদের কোচের। মার্কোস লিওনার্দোকে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, এবং লিওনার্দোর প্ল্যান নিয়ে আসলে আমাদের লিওনার্দোকে নিয়ে অন্তত কোচের প্ল্যান করা উচিত। দেখা যাক আসলে কি হয়, কোচ কি করে। তবে লিওনার্দোর পারফরমেন্সটা সত্যি কথা এই সিজনটাতে আউটস্ট্যান্ডিং, সে ব্রাজিল টিম ডিজার্ভ করে।